সৃজনশীলের জন্য যেগুলো আসবে আর কি, সিকিউ এমসিকিউ সবগুলা। তো ওইগুলা কি তোমরা, টপিক গুলা কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, ওইগুলা বুঝতে পারছিলা? হ্যাঁ, বুঝতে পারছি। এক বুঝতে পারছো? হ্যাঁ ভাই। তো আজকে আমি তোমাদের ওইভাবেই দেখাবো। দেখো, তোমাদের চ্যাপ্টার তো এখন যেহেতু শর্ট সিলেবাস করা আছে, ঠিক আছে? তো এখান থেকে এমসিকিউ কোনগুলো আসবে, সিকিউ কোনগুলো আসবে, মানে এগুলার বাইরে কোনো কিছু আসবে না আশা করি, ঠিক আছে? এই টপিক গুলা দিয়ে দিব। এই টপিক গুলা যদি না বুঝো আমাকে বলবা যে এই টপিক গুলা বুঝো না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাদের এখানে আছে বীজগাণিতিক রাশি, তাই না? হ্যাঁ, তারপর কোনটা আছে? তারপরে 7 থেকে 11, 12 পর্যন্ত। 7, 8, 9, আর লাস্টে 14 নাম্বার। তোমার ও, সবই তো আছে এখানে, 12 আর 14। 13 বাদ দিন, 14। হুম। আচ্ছা দেখো, এখানে যে কটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, এর ভিতরে তোমরা কোথায় কোথায় থেকে সৃজনশীল দিতে পারবা, তোমাদের কি মনে হয়? বীজগণিত, অসীম ধারা, ত্রিকোণমিতি, দ্বিপদ বিস্তৃতি, সম্ভাবনা, স্থানাঙ্কন জ্যামিতি। স্থানাঙ্ক। ভেক্টর একটু দেখা লাগবে, ভেক্টরটা আমি ভুলে গেছি। আচ্ছা, ওটা ইয়ের জন্য রাখবা, সমস্যা নাই। আর এই সূচক লগ একদম বাদ। ওটা এমসিকিউর জন্য। হুম। হ্যাঁ, ওইটা সিকিউ হবে না, অনেক প্যারা ওইটা। এগুলো খুব কঠিন, টেস্টের আ- একদম আচ্ছা ঠিক আছে, এখন কোশ্চেন। শর্ট সিলেবাস দেওয়া, তাহলে তোমাদের জন্য বিষয়টা খুবই ইজি, হ্যাঁ? তো এখন দেখো, প্রথমে তোমরা এইখানে দেখো, আমরা যেটাকে সব থেকে সহজ একটা চ্যাপ্টার ধরে থাকি সেটা হলো কিন্তু সম্ভাবনা, হ্যাঁ। ঠিক আছে? জাস্ট কয়েকটা টাইপ করলেই হবে। এখন আমি এখান থেকে দেখা যাব, যেমন বীজগাণিতিক রাশি থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে। হুম। তারপর দেখো, তোমার এইখানে এই যে দ্বিপদী বিস্তৃতি থেকে আসবে, তারপর সম্ভাবনা থেকে আসবে, সমতলীয় ভেক্টর থেকে আসবে, অসীম ধারা থেকে আসার সম্ভাবনা আছে, বুঝছো? আসলে এই হ্যাঁ, চ্যাপ্টার, অসীম হুম। ধারা আসবে। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস থাকবে 7টা, অ্যান্সার দিতে হবে 4টার অনলি, ঠিক আছে? হুম। 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 তো দেখো, আমি যে টপিক গুলা বলে দেবো এই টপিক গুলার মধ্যেই চলে আসবে, ঠিক আছে? এই টপিক গুলা বুঝবা, যদি না বুঝে থাকো আমাকে বলবা। আচ্ছা দেখো, আমরা বীজগাণিতিক রাশি থেকে শুরু করি, যেহেতু বীজগাণিতিক রাশি থেকে আছে। দেখো, তোমার ইয়ের ক্ষেত্রে, এই উচ্চতর গণিতের ক্ষেত্রে উদাহরণগুলা কিন্তু খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট, যেহেতু হ্যাঁ, তোমাদের আমি দেখলাম অনেক ইয়েতে উদাহরণের অঙ্ক আসছে। উদাহরণের অঙ্কই বেশি আসে। আর দেখবা যে উদাহরণের অঙ্কগুলা পারলে তোমার চ্যাপ্টারের অঙ্কগুলা পারতেছো। আর ওইদিকে হুম। ধরো যে তোমার ইগুলা যে আছে, ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে কয়টা? পাঁচটা। 5টা। আচ্ছা, 5টা, 10টা থেকে 5টা দিতে হবে। ওগুলা তোমার দেখবা যে ইয়ে থেকে চলে আসছে, এই আহ উদাহরণ হুম। থেকে, মানে উদাহরণের নিয়মে, আর নিয়মের বাইরে কিছু নাই, এইগুলাই চলে আসবে, ঠিক হুম। আছে? হুম। যেমন ধরো উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? উৎপাদক বিশ্লেষণ থেকে তো আসবেই। হুম। এই যেমন এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, এরকম এই যে উদাহরণগুলা দেখো।
আচ্ছা, চ্যাপ্টার থেকে আগে দেখায় দেই যে এই টাইপ গুলো আসবে, এই চ্যাপ্টারে কি কি আসবে। ইশতিয়াক আছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ সামিয়া দেখো, তোমার হুম, এই চ্যাপ্টারে অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ, ধরো এই যে ক থেকে এই পর্যন্ত, চ পর্যন্ত, হ্যাঁ, তোমার এই টাইপের উৎপাদকের বিশ্লেষণটা আসার সম্ভাবনাই সব থেকে বেশি এইগুলা। তো একটা কোশ্চেন করতে গেলে অবশ্যই দেখবা হয় অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ থাকবে, তারপরে তোমার আংশিক ভগ্নাংশ থাকবে, ঠিক হুম, আছে। তুমি যদি এই যে হুম, উৎপাদকের বিশ্লেষণ, তারপরে এই যে 8 এবং 9 নাম্বার একটু যদিও পেঁচানো আছে, 8 9 উৎপাদকের বিশ্লেষণ চ পর্যন্ত, সাথে এই যে আংশিক ভগ্নাংশ যে টাইপ গুলো আছে এখানে, প্লাস উদাহরণে দেখবা, উদাহরণে আছে না আংশিক ভগ্নাংশ, হুম, হুম, হুম। উদাহরণ থেকে দেখবা, উদাহরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টাইপ গুলা, হুম, আর সাথে 12 13 14 15, তুমি যদি এই কয়টা সৃজনশীল, এই দেখো সৃজনশীলে যে এখানে কিন্তু লেখাই আছে যে উৎপাদক, তারপর ধরো যে যে উৎপাদকের কথা লেখা আছে, আংশিক ভগ্নাংশ আছে, সাথে যে পেঁচানো কয়েকটা অঙ্ক আছে, হ্যাঁ, তুমি যদি 12 13 14 15 এবং এই আংশিক ভগ্নাংশের নিয়মগুলা, সাথে এই যে এই উৎপাদক বিশ্লেষণের নিয়মগুলা, এবং এই দুইটা 8 9 একটু পেঁচানো, এইগুলা যদি তুমি বুঝে বুঝে পারো, তাহলে এখান থেকে কোনো কিছুই বাদবে না, চলে আসবে, বুঝলা, এর বাইরে আসবে না, তোমার এখান থেকে আসবে হুম, ইনশাল্লাহ। এবং একটু একটু হয়তো পেঁচানো থাকতে পারে, বা একটু মনে হতে পারে যে এটা হয়তো কমন পড়ে নাই, কিন্তু দেখবে এই টপিকের ভিতরেই আসছে। বুঝাইতে পারলাম? হুম। জি। এই দেখো এটা, আহ তোমার পি অফ এক্স কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, এর মুখ্য সহগ কত হবে? মুখ্য সহ 4। মুখ্য সহগ 4। হ্যাঁ, খুব হুম, কেন 4? যেটা সর্বোচ্চ ঘাত সম্পন্ন। সর্বোচ্চ কথা। বেশি। সর্বোচ্চ ঘাত আছে কত? এই যে 4 না, এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ, তো এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? 4। এখন 4, যদি এখানে প্লাস না থেকে মাইনাস হতো, তাহলে মুখ্য সহগ কত হতো? মাইনাস। -4। -4। তাহলে এটাকে যখন আমি আদর্শ রূপে সাজাবো তখন কিভাবে সাজাবো? আহ ছোট 4x থেকে to the power 4 plus 12x cube বড় থেকে ছোট দিকে plus সাজাবো পাওয়ার গুলো। বড় তারপর থেকে ছোট, হ্যাঁ। ঘাতগুলা বড় থেকে ছোট, এইভাবে, হুম, তাহলেই হবে। হুম, তাহলে বুঝাইতে পারলাম যে এখানে কোনটা কোনটা। হুম, এখানে হুম, উৎপাদক বিশ্লেষণ ক থেকে চ পর্যন্ত, 8 9, সাথে এই যে আংশিক ভগ্নাংশের যে নিয়মগুলা উদাহরণে দেখবে দেওয়া আছে, ঠিক আছে। হুম, উদাহরণে যে কয়টা নিয়ম দেওয়া আছে, এবং 12 13 14 15, এই কয়টা তুমি যদি বুঝে বুঝে করতে পারো, এর বাইরে কিছুই আসবে না। আর অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ, আংশিক ভগ্নাংশ এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। বুঝতে পারলা বুঝতে এই পারছি। চ্যাপ্টার সম্পর্কে? হ্যাঁ। হ্যাঁ। তো এর বাইরে আসবে না ইনশাল্লাহ। এরপরে দেখো, আচ্ছা, এরপরে আমরা যে বলবো অসীম ধারা, ঠিক আছে। এই দেখো অসীম ধারা, তো অসীম ধারার ক্ষেত্রে বলে দিলাম কি, হায়ার ম্যাথ বলো সাধারণ গণিত বলো, সব জায়গায় অবশ্যই উদাহরণগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হুম, হুম, আর ওই যে প্রথম চ্যাপ্টারে যে আমি বলে দিলাম যে তোমার সৃজনশীল গুলো আছে,
ওই টপিক গুলা তুমি যদি ভালোভাবে পারো, এমসিকিউ ওই টপিক গুলার মধ্যেই চলে আসবে। বুঝতে পারলা? বুঝতে পারছি। আর দেখো এই যে এইখানে অসীম ধারা কিন্তু খুবই, দেখো এইখান থেকে অসীমতক সমষ্টি নির্ণয়, তারপরে যে n সংখ্যক পদের যোগফল নির্ণয়, এই 7 + 77, 777, 5 এই সবই কিন্তু একই নিয়মের। ঠিক আছে, সবই একই নিয়মের। জাস্ট প্রথমে 1 বানায় নিতে হবে, তারপর 9 বানায় নিতে হবে, তারপর কি করা লাগবে, এক একটা একটা থেকে বিয়োগ দিতে হবে, 10 - 1, 100 - 1, এরকম আর কি। তো এরকম বানাইতে হবে, একটা পারলে আরগুলা কিন্তু পারা যাবে। তাহলে দেখো যে অসীমতক সমষ্টি নির্ণয়, এইখানে হলো তোমার n সংখ্যক পদের যোগফল নির্ণয়। এই যে 13 নম্বর দেখতেছো না, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, হুম। ইশতিয়াক দেখতেছো? ধারাটি অসীম। তোমার ক্যামেরা বন্ধ হ্যাঁ ভাই। হয়ে আছে। ক্যামেরায় না দেখা গেলে মনে হয় যে হয়তো নাই। হ্যাঁ, দেখো তাহলে এই যে এই তিনটা নিয়ম, হ্যাঁ, সাথে এই যে হুম। 15 এবং 16 নাম্বার যেটা আছে, 15, 16, তুমি যদি এই নিয়মগুলা, এইগুলা, হ্যাঁ, এবং উদাহরণ দেখো, এই টাইপেরই অঙ্ক আছে কিন্তু, এই যে একটা সৃজনশীল আছে, দেখলা এই উদাহরণ ধারাটি, 4। হ্যাঁ উদাহরণ 4, এই যে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো, তারপর ধারাটির পঞ্চম পদ এবং 10 পদ, 10 পদের সমষ্টি নির্ণয় করো, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে। দেখো ওই ঘুরে ফিরে একই টাইপ। তুমি যদি এই 4 নাম্বার উদাহরণটা সাথে ওই যে যেগুলা বললাম এইগুলা যদি পারো, তাহলে এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর কিছু আসবে না। বুঝলা? হুম। এই কয়টা নিয়মের বাইরে দাগ দিছো তোমরা? হ্যাঁ। হ্যাঁ এই যে এই এমসিকিউ গুলা, এগুলা কিন্তু পারতে হবে, আমি বুঝাই দিয়েছিলাম আগে। ঠিক আছে, হুম। তো যেহেতু এখন তোমাদেরকে সাজেশন দিচ্ছি, যে ওভারঅল একটা দিচ্ছি, তো এইগুলা পড়লে পরে এই রিলেটেডই তোমার দেখো বলা, এই যে এমসিকিউ গুলা পড়লেই বুঝতে পারবা কি ধরনের এমসিকিউ আসে। আর অবশ্যই এই টপিক গুলা পড়ার পাশাপাশি এই রিলেটেড, এই টপিক রিলেটেড যে বোর্ড এমসিকিউ আছে, তারপর বোর্ড সিকিউ আছে, এগুলা পড়ে ফেলবা। ওগুলা একটু হয়তো পেঁচানো থাকতে পারে, তো এই জন্য প্র্যাকটিস করবা। তাহলে এইগুলাই যদি কোনো প্রবলেম হয়, দেখতে পারবা যে এই প্রবলেম গুলা সলভ হয়ে গেছে। ঠিক আছে, আর তখন দেখবা যে পরীক্ষায় আর বাইরে কিচ্ছুই আসবে না। এই যে সৃজনশীল গুলা দেখতে হুম। পাচ্ছ, হ্যাঁ। 15, 16, তাহলে এইটুকু বললে এখানে হয়ে যাবে। আর এই মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করা, এটা এমসিকিউ এর জন্য দেখে রাখতে পারো, অতটা বেশি ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? হ্যাঁ। হুম। তারপর কোন কোন চ্যাপ্টার থেকে দিবা আর বলো। ভেক্টর কিন্তু ইম্পর্টেন্ট, শুনো, ভেক্টর থেকে কয়েকটা নিয়ম পড়লে হয়ে যায়, বুঝলা? ভেক্টরে প্রায় 5টা কিংবা 6টা টাইপ পড়লেই ভেক্টর আর কোনো পড়া লাগে না, আমার ভেক্টর ভাইয়া কমপ্লিট। হ্যাঁ, এই জন্য ভেক্টরটা তোমরা অবশ্যই অ্যান্সার করবা। ইস্তেহাক বুঝাইতে পারলাম? হ্যাঁ বস। দেখো ভেক্টরের ক্ষেত্রে বলে দেই, এই যে 3 নাম্বার উদাহরণ 3, উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 5, বিশেষ করে উদাহরণ 3 হুম। আর 5 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু 3, 4, 5 এই তিনটাই তোমাদের দেখতে হবে। উদাহরণ 3, 4, বুঝতে 5, পারছি। আর এই ক্ষেত্রে দেখবা প্রায় একই নিয়ম। এই যে 11 নাম্বার, 12 নাম্বার, 13, 14, এই 15 এবং 16, দেখো 15 খ নাম্বার হলো উদাহরণ 3-এর মতো। হুম। ঠিক আছে, আর 15 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর আগে বোর্ড পরীক্ষায় আসছে। তো তুমি যদি এই যে 11 থেকে এই 14 এইগুলা এবং উদাহরণের যে তিনটা, দেখবা প্রায় একই নিয়মের, এই যে এখানে প্রায় একই নিয়মের আছে, ওইখানে 3, 4, 5, আর সাথে এই 15, 16, এই কয়টা যদি তুমি ভালোভাবে পড়তে পারো, এই রিলেটেড তোমার সৃজনশীল অবশ্যই অবশ্যই আসবে। বুঝতে পারলা? আগে এইগুলা পড়তে হ্যাঁ, হবে। তো এটা বোর্ড থেকে, বোর্ডের সৃজনশীল থেকে এবং বোর্ডের এমসিকিউ দেখে নিবা।
সাথে ওই যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবা এই এমসিকিউ গুলা করার জন্য। আচ্ছা এটা হলো ভেক্টরের ক্ষেত্রে। তো তারপরে হুম, দেখো, তারপরে সম্ভাবনা। সম্ভাবনায় অনলি কয়টা টাইপ আছে? তুমি যদি সম্ভাবনাতে হ্যাঁ মুদ্রা নিক্ষেপ, মুদ্রা নিক্ষেপ, তারপরে এই যে ট্রেনে বাসে, এটা ঠিক আছে। আর হলো দৈব পদ্ধতিতে ওই যে নির্ণয়, তোমার কতগুলা বল আছে বা কতগুলা লাল বল, কালো বল, কতগুলা কালো নয়, এই টাইপের যে ম্যাথ আছে, এই কয়টা নিয়ম পড়লেই চলে আসবে, 100% কমন। হুম এই দেখো উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদেরকে মুদ্রা নিক্ষেপের এই যে এই চিত্রটা অন্যভাবে দেখাইছিলাম। তোমাদের সাথে কাছে যেটা ইজি মনে হয় ওইভাবেই করবা। আর অবশ্যই নমুনা ক্ষেত্রটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে, ঠিক আছে? যখন বিন্দু লাগবে তখন তো বিন্দু, কিন্তু যখন নমুনা ক্ষেত্র লাগবে তখন কি হবে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। দেখো এই ক্ষেত্রে অবশ্যই উচ্চতর গণিতের ক্ষেত্রে উদাহরণ মাস্ট। এই যে উদাহরণ এগুলা দেখবা, দেখো এই যে 7 নাম্বার, একই নিয়মের সব, 6 নাম্বার, 7 নাম্বার, তারপর 8 নাম্বার, যে ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা, এরকম রিলেটেড গুলা। সাথে এই যে এটা বাস ট্রেনে, ট্রেনে বাসে নয়। তারপর এই যে কাজে দেখো এই একই জিনিস, কিন্তু ছক্কা নিক্ষেপ, মুদ্রা নিক্ষেপ, এইগুলাই, ঠিক আছে? হুম এই যে তারপর তোমার 17, 18, এই সৃজনশীল গুলা যদি করে ফেলো, 17, 18, 16 নাম্বার, দেখো ওই যে লাস্টের যে উদাহরণের ইটা আছে, ম্যাথটা আছে, ওইটার মতোই। তো এই 16, 17, 18 এবং ওইগুলা যদি তুমি দেখে ফেলো, এর বাইরে আর কিছুই আসবে না। বুঝাইতে পারলাম? হুম হ্যাঁ আচ্ছা বলো তো, একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কোনটি? হুম 1 নাম্বারটা বলো, একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কোনটি? 1/6। স্টেপ হাফ তো ওয়ান ঘ বাই নাম্বার। হুম কোনটা হবে? একে 3 ওঠার সম্ভাবনা 1/6 হবে, ঠিক আছে। 1/6। এখন যদি আমি বলি যে তোমার বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত, তাহলে হাফ হবে। তাহলে হাফ হবে। কেন হবে? কারণ ছক্কা নিক্ষেপে কয়টা ফলাফল আসতে পারে? 6টা ফলাফল। হ্যাঁ হুম তো আর 6টা ফলাফল বিজোড় কি থাকে কি? 1 3টা। থেকে 6 পর্যন্ত। হুম হুম তাহলে এর মধ্যে 1 থেকে 6 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা আছে? 3টা। 3টা। 3টা আছে। তাহলে ছক্কা নিক্ষেপে অনুকূল ফলাফল হলো 3টা, আর সমগ্র সম্ভাব্য ফলাফল নিচে হলো 6টা। তাহলে 3 আর 6 কাটাকাটি করলে কত হয়? 1/2, হাফ। আমি তারপর দেখো এই যে একটি থলিতে নীল বল, সাদা বল, এইগুলা দেওয়া আছে। তারপর এই যে তোমার একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। তুমি যদি এমসিকিউ এর জন্য প্রস্তুত হও, এর জন্য, সৃজনশীলের জন্য, তাহলে এই চ্যাপ্টারে এমসিকিউ হয়ে যাচ্ছে। এই দেখো এই যে এখানে আছে, এই রিলেটেড ম্যাথ আছে। তারপর একটি এই যে এইগুলো এমসিকিউ এর জন্য। মনে করি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? তবে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের জোড়া সংখ্যা আসার সম্ভাবনা কত? ঠিক আছে? তারপর দেখো এই যে উদাহরণ 3 যদি পারো, ওই এমসিকিউটাও পারবা, প্লাস এই রিলেটেড যে তোমার ম্যাথ আছে চ্যাপ্টার, ওইগুলাও পারবা, এটা যদি বুঝে থাকো। ঠিক আছে? এইগুলা তো করাইছি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ তারপর দেখো ক খ, এই যে একই সিস্টেম, কিন্তু একই। এই যেমন যদি বলছে কালো, কালো হওয়ার সম্ভাবনা, আর যদি কালো নয় হওয়ার সম্ভাবনা, কিভাবে বের করবা বলো তো? ধরো কালো হওয়ার সম্ভাবনা বের করছো, তাহলে কালো নয় হওয়ার সম্ভাবনা বের করবা, কিভাবে করবা? এক মাইনাস করবো। 1 মাইনাস করে দিতে হবে। 1 মাইনাস করে দিতে হবে, মানে 1 থেকে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই দেখো এই যে 4 নাম্বার একটা ম্যাথ, যে জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 8ই জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? কত হবে? উম 21 31/21/31। বলছে হলো যে বাই এখন জুলাই আপনি 31শে মাস, তাহলে 21/31 হবে। হুম,
কারণ 21 এখন ভালো কথা, কোন মাস 30 দিন? 21 দিন ঠিক আছে। যেহেতু বলছে 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে 8 জুলাইটা কি 21 দিনের মধ্যে একদিন? হ্যাঁ 21 দিনের মধ্যেই হুম পড়ে। তাহলে ওই জিনিসটাই এখন কথা হলো যে জুলাই মাস 31 দিনে, এটা আমরা কিভাবে বুঝলাম বলো তো? এই যে কিভাবে হাতের ইয়ার মাধ্যমে বের করা যায়। ভাই আমার এখনো মনে আছে। মনে আছে? বের করা যেমন ধরেন শিখাইছিলাম। হাতের উপরে যেটি থাকতে ওইটি ধরেন 31 মাস হয়। হুম। আর গুলা 30 দিনে, আর নিচে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয়, লিপ 28 ইয়ার দিন আর হয় 29 29 দিনে। 29 ক্লিয়ার? দিন। হ্যাঁ হুম তো এই যে এটা আজীবন মনে রাখবা, তাহলে তোমাকে কেউ যদি ধরে যে এই মাস কত দিনের, এখন তোমাকে আমি যদি বলি এপ্রিল মাস কত দিনের, এই 30 দিনে। 30। হ্যাঁ হিসাব করো। এই যে এখান থেকে হিসাব হবে, মোটের দিনে। উপর থেকে হিসাব হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল কোথায়? নিচে। জুলাই আর আগস্ট আপনি শুধু 31 হয় দুটাই। হ্যাঁ। তো এই যে দেখো, এপ্রিল কোথায়? নিচে পড়ছে না? নিচে পড়া মানে কি? 30 দিনে। শুধুমাত্র ফেব্রুয়ারিতে 28 দিনে। যদি লিপ ইয়ার হয় তাহলে কয় দিনে হবে? 29। 29। 29 দিনে। ক্লিয়ার কিনা বলো তো? হুম তাহলে এই কয়টা চ্যাপ্টারের সৃজনশীল এমসিকিউ কোথা থেকে আসবে? পারা যাবে? হ্যাঁ তো এর বাইরে এখান থেকে কিচ্ছু আসবে না, বুঝাইতে পারলাম? এখন দেখো, হুম তোমাদের লগারিদম চ্যাপ্টারটা, ওইটা থেকে তোমরা যেহেতু এখন সৃজনশীল দিতে পারতেছো না, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন আসলে যেন পারা যায় ওইভাবে তোমরা এই জিনিসটা কভার করা লাগবে। আর উচ্চতর গণিত তোমার বেশিরভাগই উদাহরণ থেকে, বোর্ড প্রশ্ন থেকে চলে আসে, বুঝতে পারলা? এই জন্য উদাহরণগুলো হুম কিন্তু খুব হুম। ইম্পর্টেন্ট। আর এই যে দেখো, এখানে স্থানাঙ্ক জ্যামিতিটা কিন্তু একদম ইজি, যদি পারো আর কি। মাত্র কয়েকটা টাইপ আছে, ওটা হ্যাঁ দেখা। স্নানাঙ্ক জ্যামিতি আমি ভালোই পারি। সামিয়া, স্থানাঙ্ক বেশি না। জ্যামিতি। একটু আমার ইয়া লাগে, কঠিন লাগে। আচ্ছা, ওটা আমি দেখাই দিচ্ছি, ইজি লাগবে না। এই দেখো, সূচক আর লগারিদম, এইখানে তো তোমাদের খুবই কঠিন লাগেই লাগে, কিন্তু তোমাদেরকে আমি মনে আছে বোর্ড বোর্ড যে এমসিকিউ আছে ওখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট টাইপ ওইগুলা দেখাই দিছিলাম। হ্যাঁ আমার বইয়ে আঁকানো আছে। দেখো এখানে হ্যাঁ সূত্র পারি। বিভিন্ন ইটি দেওয়া আছে। এই যে এইগুলা উদাহরণের, এই যে এই টাইপের অঙ্ক, এগুলো সূচকের, হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলা। হুম, এই যে এই ছোট ছোট যেগুলো আছে, বুঝলা, এমসিকিউ তে একই টাইপের আসে। আর এই দেখো, এগুলো তো সূত্রগুলো দেখবা। হ্যাঁ এই যে এইরকম দেখো, 11, এই যে এটা যদি এটা হয় এক্স এর মান কত, এইগুলা বুঝছো এমসিকিউ এর জন্য। এই যে 11 নাম্বার। তো এগুলা সৃজনশীলে চলে যায়, ওগুলার জন্য অত বেশি করতে হবে না। আর এমসিকিউ তে দেখো, এই যে রিলেটেড যেগুলো আছে, লগ এ টু দি পাওয়ার বি সমান এক্স হলে, কেবল যদি এবং কেবল যদি কি এক্স টু এ টু দি পাওয়ার এক্স সমান বি হয়, তাহলে দেখা যায় যে এই সূত্রগুলা, এই রিলেটেড যে ম্যাথ গুলা আছে, বুঝতে পারলা? বিশেষ হুম করে হুম হুম। এইগুলা কিন্তু আসে তোমার বোর্ড বোর্ড এমসিকিউ তে, এগুলা দেখো, দেখাই আচ্ছা। দিছিলাম ওই রিলেটেড। হ্যাঁ, এই যে যেমন এটা, হুম হুম এক্স এর মান নির্ণয় করো, লগ রুট 8 টু দি পাওয়ার এক্স সমান এত দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান নির্ণয় করো, বুঝলা? হুম। হম হম। তো এই যে এইটা, এই যে এইরকম সিস্টেমেরটা আসবে তোমার এমসিকিউ তে, বুঝতে পারলা? হ্যাঁ কয়েকটা কিন্তু বোর্ড এমসিকিউ তে আমি দেখাই দিছি একই নিয়মের, এবং এই সূচক ও লগারিদমে খুব বেশি কিন্তু তোমাদের জটিল করে নাই, জাস্ট কয়েকটা নিয়ম থেকেই এমসিকিউ দেয়। বুঝাইতে পারলাম? ওই যে ওইগুলা দেখবা, এবং বোর্ড যে এমসিকিউ আছে ওখান থেকে দেখবা। ঠিক আছে? আচ্ছা। হম। তারপরে যে এই উদাহরণের যে এই যে ইয়ের গুলা অনুশীলনের যে
এমসিকিউ গুলো আছে এগুলোর সাথে দেখবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দ্বিপদী বিস্তৃতি পড়াইছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে। দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি একদম সহজ, ঠিক আছে? জাস্ট এই যে যেমন 1 + y⁴n, আর এখানে হলো x + y⁴n, এরকম দুইটাই আছে, এই দুইটাই দেখবা। এখানে দেখো, আমি মনে আছে যে একদম সহজভাবে হ্যাঁ শিখেছি। হুম, লগের হচ্ছে যে ফাংশনের অধ্যায়ে কোনগুলো একটু বেশি আসতে পারে। আচ্ছা। শুনো, ফাংশনের ক্ষেত্রে ওই যে মনে আছে রেঞ্জ, আর এর মানে মান, এদের কিছু আছে না, বিপরীত ফাংশন নির্ণয়, বিপরীত ফাংশন, তারপরে কয়েকটা আছে। এই যে যেমন এই যে ডোমেন রেঞ্জ, এখান তো লেখচিত্র বলছে, লেখচিত্র না, এই যে ফাংশন অফ x = 2⁴x, এরকম যেগুলো আছে দেখো, তোমার এইগুলা বিশেষ করে বোর্ড এমসিকিউতে যে আছে, যে ডোমেন কত হবে, রেঞ্জ কত হবে, দেখাইছিলাম, মনে আছে কি? হ্যাঁ দেখাইছিল। ডোমেন রেঞ্জ, উম, ঠিক আছে? এটা হচ্ছে তারপর জেনারেল ম্যাথে আজকে ম্যাথ করছি আমি। হ্যাঁ, জেনারেল ম্যাথে করছি তো একটু একটু মনে আছে। আচ্ছা, এখানকার ডোমেন রেঞ্জ একটু আলাদা হবে, ঠিক আছে? তোমরা শোনো, আমি ওই যে ইয়ের মধ্যে দেখাবনি, গাইডে যে বোর্ড এমসিকিউ আছে ওখান থেকে দেখাই দেবনি আবার, হ্যাঁ, যেগুলো এমসিকিউ এর জন্য। আগে ওভারঅল একটা ধারণা রেখে রেখে দাও এই পুরা, মানে তোমার ইয়ের মধ্যে, হায়ার ম্যাথের মধ্যে, ঠিক আছে? জাস্ট হুম, কয়েকটা নিয়ম যেগুলা বেশি বেশি আসে, দেখবা। লগারিদম, সূচক ও লগারিদম এক প্রকার মুখস্থই দেওয়া যায়, ওইগুলোর জন্য আলাদাই করা লাগে না, এক প্রকার মুখস্থই করা যায়, মানে একই নিয়মের আসে তো, ওই জন্য করা যায় আর কি, ঠিক আছে? উম, স্টেক বুঝতে পারলা? হ্যাঁ বুঝলাম। আর এইখান থেকে দেখো, এইখান থেকে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে তোমার দ্বিপদী বিস্তৃতি নির্ণয়, তারপরে এই যে 1 + y⁴n, এই যেমন এই যে বলছে এটাকে বিস্তৃত করো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। যদি প্যাসকেলের ত্রিভুজ উল্লেখ করে দেয় তাহলে তোমার প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করতে হবে, এই যে চারপাশে 1 দিয়ে দুইটার যোগফল এইখানে, হ্যাঁ তারপরে এই দুইটার যোগফল এইখানে, এরকম ভাবে, ঠিক আছে? দেখাইছি কিন্তু এইগুলা। তো আমি যে টপিক গুলা বলে দিচ্ছি এগুলা দেখবা, দেখার পরে এগুলায় কোনো সমস্যা থাকলে আমাকে বলবা, ঠিক আছে? তো তারপরে এই যে জাস্ট আচ্ছা, বসায় দেওয়া। আর এটা হলো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, ওই যে যখন 1 থাকবে প্রথমে তখন হবে এই যে এরকম ভাবে 5 0, 5 * 1, 5 * 2। এখানে দেখো সি কিন্তু লেখা নাই, সি লিখলে একটু হেবিজিবি দেখায়, তো সি লেখার দরকার নাই, এইভাবে লিখে দিবা। আর ক্যালকুলেটরে কম্বিনেশন কিভাবে বসায়, শিফট লিখে ভাগ চিহ্ন দিলেই হবে, বুঝতে পারলা? হুম, হুম হ্যাঁ বুঝছি। তাহলে এইভাবে এই যে এখান থেকে এই দেখো, এই লাইন একদম মনে করো করা যদি একটু কঠিন মনে হয়, যে একটু হিবিজিবি লাগতেছে, এই লাইন করার দরকার নাই, তুমি ডিরেক্ট ক্যালকুলেটরের মান বসাই দিয়ে করে দিবা, ঠিক আছে? হুম আচ্ছা, এই যে প্যাসকেল ওই একই, এখানে একই সিস্টেমের। তারপর পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। পঞ্চম পদ কোনটা? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, ফোর। এটা পঞ্চম পদ। দেখবা পাওয়ার যত থাকবে তারপরে তার থেকে, এক ক। হ্যাঁ, হুম তারপর x³ এর সহগ নির্ণয় বিস্তৃত করবা, করার পর x³ যেখানে থাকবে এবং x⁶ যেখানে থাকবে ওইগুলা সহগ বসায় দিবা। x³ যদি না থাকে হুম তার মানে ওর সহগ কত? 0। দেখো হুম, এখানে হুম x³ আছে, x³ আছে, না নাই তাহলে তো। x³ নাই, তার মানে x³ এর সহগ হলো 0। আর দেখো x⁶ আছে না, x⁶ এর সহগ কত? 7/6, ও ওই সরি 8, শুধু 7/, -7/8, -7/8। -7/8। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এখানে যদি মাইনাস থাকে তাহলে কি করবা, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস হবে,
এইভাবে দেখবা, ঠিক আছে? প্রথম হ্যাঁ, আপনার যদি পাওয়ার যদি জোর হয় সেক্ষেত্রে আপনার মাইনাস থাকে না। পাওয়ার জোর পাওয়ার না, এই যে এখানে ও মাইনাস আছে। আচ্ছা, ওটা হ্যাঁ। যদি প্লাস ওই তো, থাকে ওটা দিকে একই হবে তো। তাহলে সব জায়গায় প্লাস, আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে? প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, হুম তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, এইভাবে যাবে। বুঝতে পারলা? হুম। হুম তো এখানে দেখো, এখানে খুব বেশি না, এই যে যে সিস্টেমে বললাম ওই উদাহরণের সিস্টেম গুলাই, পাশাপাশি যে এক নাম্বারটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, তারপরে যে নিম্নোক্ত বিস্তৃতি সময়ের প্রথম চারটি পদ নির্ণয় করো, 5 নাম্বার, এইরকম রিলেটেড। ঠিক আছে? হুম বুঝছি। আর এই যে ইম্পর্টেন্ট হলো এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর দ্বিপদী বিস্তৃতি। তোমার দেখো খুব বেশি না, তুমি উদাহরণগুলো দেখবা, উদাহরণের ম্যাথ গুলা কোন টাইপ আছে সাথে। না, এই যে উদাহরণের গুলা যে বিস্তৃতির প্রথম চারটি পদ পর্যন্ত নির্ণয় করো, এখানে সি টি না লিখলেও হবে, ওই আগের মতো লিখলেই হবে। আর এই যে একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা দেখবা উদাহরণের 10 নাম্বার, দেখলে দেখবা সবগুলা নিয়ম মোটামুটি, অনেকগুলা নিয়ম চলে আসে এর মধ্যে। আচ্ছা। আর এইখানে দেখো এই যে 15 নাম্বার, 16 নাম্বার, ঠিক আছে? 16 নাম্বার, এই দেখো 16 নাম্বারে এ বি সি, এই তিনটা করলে এই যে এরকম 0.99 টু দি পাওয়ার 8, এই রিলেটেড গুলা কিন্তু খুবই বেশি আসে। 4 পদ পর্যন্ত বিস্তৃত করে উক্ত ফলাফল ব্যবহার করে এটা নির্ণয় করো। হুম। ওগুলো বেশি আসে, ওগুলো গ নম্বরে বেশি দেয়। হ্যাঁ, ওগুলা কিন্তু বেশি আসে, গ নাম্বারে ওগুলা আসবে, ওটা করতে হবে। তাহলে এই যে তুমি ইগুলা দেখবা, এই এমসিকিউ গুলা, তুমি যদি উদাহরণের ম্যাথ গুলা প্লাস অধ্যায়ের যে ম্যাথ গুলা, এগুলা যদি পারো, তাহলে তোমার এমসিকিউ গুলা পারবা। বুঝতে পারলা? হুম। হ্যাঁ তাহলে এটা হলো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে। ঠিক আছে? হুম তারপর স্থানাঙ্ক জ্যামিতি দেখো, এই স্থানাঙ্ক জ্যামিতিটা কিছুই না, ঢাল নির্ণয় শিখতে হবে, তারপর তোমার দূরত্ব নির্ণয় শিখতে হবে, যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এইগুলা যদি পারো দেখবা সবগুলাতে এই যে মূল বিন্দু থেকে এক একটা দূরত্ব, এইগুলা নির্ণয়। যদি কঠিন লাগে ঠিক আছে, ই করবা, স্কিপ করবা, কিন্তু তারপর দেখে রাখবা। এই বলছে এই চারটা বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু, তাহলে কি দূরত্ব বের করতে হবে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এরকম ভাবে দূরত্ব বের করবা, চারটা বাহু বের করবা। আমরা জানি কি হুম। আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, এবং প্রতিটি কোণই 90 ডিগ্রি হবে, সমকোণ হবে। হুম তাহলে তুমি যদি এই ক্ষেত্রে প্রমাণ করতে পারো যে চারটা বাহু তুমি করলা, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, সাথে একটা কোণ তুমি 90 ডিগ্রি বের করলা, একটা কোণ 90 ডিগ্রি মানে সবগুলাই হবে, তাহলে ওইটা কি হবে? আয়ত হবে। আর যদি 90 ডিগ্রি না হয়, সমকোণ না হয়, তাহলে কি হবে? সামান্তরিক হবে। হ্যাঁ। বুঝলা? হ্যাঁ, বুঝছি। স্থানাঙ্ক জ্যামিতিটা আমার একটু মাথার উপর দিয়ে যায়। এটা ইস্তেহাককে আমি দেখাইছি, বুঝলা? যে আহ কিভাবে করা লাগে, একটু দেখলেই হবে। আবার ত্রিভুজ, তিনটা বাহু দ্বারা ত্রিভুজ হয়, তুমি তিনটা বাহু, এখানে দূরত্ব ওই যে দুইটি বাহু বের করবা, তিনটা বাহু বের করে কি করে দিবা? বসায় দিবা, বসায় দেখবা ত্রিভুজ হয় কিনা। হিজিবিজি লাগে, হুম। হিজিবিজি লাগে ম্যাথগুলো আমার। ইজি বিজি কিছুই না, তোমার জাস্ট এখানে গ্রাফ পেপারে বসাইতে হবে বিন্দুগুলা, একদম ইজি, একদম ইজি। করো নাই এই জন্য এটা একটু কঠিন লাগতেছে, বুঝলা? হ্যাঁ স্থানাঙ্ক নেই কি আলাদাভাবে গ্রাফ পেপার দেয় না? তোমার গ্রাফ পেপার দিবে যদি গ্রাফ পেপার লাগে, বুঝতে পারলা? গ্রাফ পেপার লাগলে গ্রাফ পেপার দিবে। আর সাধারণ গণিতে তো গ্রাফ পেপার লাগবেই, সাধারণ গণিতে ওই যে তোমার আসবে, বহুভুজ আসবে, অথবা অজীব হুম। রেখা আসবে, অথবা আয়তের লেখা আসবে। হুম আর এই ক্ষেত্রে দেখো, আর বর্গ, যখন তুমি চতুর্ভুজ আঁকতে হ্যাঁ যাবা, বর্গ আঁকতে যাবা, তারপর রম্বস আঁকতে যাবা, তাহলে কি হবে? বর্গের ক্ষেত্রে বর্গের চারটা বাহু সমান, কিন্তু রম্বসেরও চারটা কোনগুলো? বাহু, শুধুমাত্র আর কোণের যে নম্বর কোনগুলো সমান? বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, কিন্তু রম্বসের ক্ষেত্রে কি সমকোণ হবে? না।
রম্বস সমকোণ হবে না, যেহেতু এই চ্যাপ্টার করো নাই, ঠিক আছে, সেহেতু না। লাস্ট সময়ে এসে এমসিকিউ এর জন্য দেখবা, ঠিক আছে। তুমি সৃজনশীলের জন্য বিশেষ করে রাখবা যে সম্ভাবনা থেকে একটা আসবেই মাস্ট, হুম। হ্যাঁ। হ্যাঁ, সম্ভাবনা সম্ভাবনা থেকে তো আসবে। সম্ভাবনা থেকে আসবেই, এখান থেকে বুঝলাম। দিবা, ভেক্টর থেকে আসবেই, এখান থেকে দিবা, তাহলে দুইটা হয়ে গেল, বীজগাণিতিক রাশি থেকে হুম, একটা আসবেই, তাহলে তিনটা হয়ে গেল, ঠিক আছে। এখন তারপরে তুমি অসীম ধারা থেকে আসলে এটা তো প্লাস পয়েন্ট অসীম ধারা দিবা, বা এই যে দ্বিপদী বিস্তৃতি থেকে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি, দ্বিপদী বিস্তৃতি থেকে যদি পারো এটা দিবা, ঠিক আছে। চারটা কিন্তু এখান থেকে হয়েই ভাই যায়। ভাই আমি চিন্তায় আছি যে যদি আমার কমন না আসে তাহলে হয় আমি দ্বিপদী বিস্তৃতি থেকে দিব, না হয় অসীম ধারা, না হয় ত্রিকোণমিতি। এই তিনটার মধ্যে যে কোনো, কিন্তু লগারিদমে আমি যাবো না, স্থানাঙ্ক জ্যামিতিতে আমি যাবো না। আচ্ছা, তোমার ওই অত কঠিনে যাওয়ার দরকার নাই, তুমি এইগুলার মধ্যেই চিন্তা করো, ঠিক আছে। বিশেষ করে তুমি যদি কোনো রিস্ক না রাখতে চাও, তাহলে অবশ্যই বীজগাণিতিক রাশি, এই ক্ষেত্রে অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, হুম। সমতলীয় ভেক্টর, আর হলো সম্ভাবনা, যদি এই কয়টা তুমি সমতলের ভেক্টরটা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি, এখানে আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তোমার কয়েকটা মাত্র দেখো, আমরা হায়ার ম্যাথকে অনেক কঠিন মনে করি, কিন্তু হায়ার ম্যাথকে অনেক কঠিন। হায়ার ম্যাথে তোমার আমার হায়ার ম্যাথ থেকে জেনারেল ম্যাথ বেশি প্যারা লাগে, মানে আমি ম্যাথ করে কুল পাইতেছি না, এত ম্যাথ। জেনারেল ম্যাথে তোমার ইটা বেশি, অঙ্ক অনেক বেশি, কিন্তু হায়ার ম্যাথে টাইপ গুলা কম, এই জন্য কয়েকটা টাইপ করলে হয়ে যাবে, ঠিক আছে। আর হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার ইজি, বুঝলা, উদাহরণ থেকে, তারপর বোর্ড প্রশ্ন থেকে, ওই থেকে চলে আসে হুবহু প্রায়, তো এই জন্য ইজি। হুম। দেখো, ওই আমি 10 মিনিট পর আরেকটা মিটিং কল করতেছি, ঠিক আছে। তোমরা সে পর্যন্ত এই টপিক গুলা দেখতে থাকো, কেটে যাবে।